একটু দাঁড়ান তো। কি হলো? হ্যাঁ, তিয়াস লাগছে? হ্যাঁ। হাফ ধরে গেছে? এখানে কি পানি পাওয়া যাবে? হাফা ধরে, দাঁড়াও। পানি খেলে ভালো তো। তুমি বহ, আমি নিয়ে আসতেছি বাড়ি থেকে, নিয়ে আসছি। বাড়ি দেখি কেউ নাই? কে? একটু শোনেন। জি বলেন। আপুমনি, কাঁচের গ্লাসটা ধুয়ে এক গ্লাস পানি দেন। কে আপনি? পরিচয় দিলে অবশ্য চিনবেন। লেবুটা ধরেন, এক গ্লাস শরবতই বানায় দেন। নতুন বউরে খালি পানি দিলে গৃহস্থের অমঙ্গল হয়। আমার নতুন বউরে ওই যে গাছের তলায় বসায় রেখে আসছি। নতুন বউরে গাছতলায় বসে রেখে আসলেন কেন? ঘরে এনে তোলেন আর পরিচয়টা দেন। আপনি মুসলমান, আমি মুসলমান, এর চেয়ে বড় পরিচয় কি আছে? মুসলমান না বললে অন্যের কাছে লেবু ছেড়ে না। খারান আনতাছি। নাও শরবত খাও। শরবত পেলেন কি? আরে চাইলাম পানি, দিল শরবত। বাড়ির বউ পরিচয় জানতে চাইল। আপনাকে একটু খান। না তুমি খাও। খান না। আরে খাও না, তুমি খাও, তোমার জন্য আছে। তো বাড়ির বউ তো পরিচয় জানতে চাইলো, পরিচয় দিলাম। কয় কি আয় হায় কাশেম ভাই নতুন বউ নিয়ে আসছেন, বসেন দুপুরে খায় যান। আমরা না, টাইম নেই। সবাই চিনে এলাকার। দাও। আপুমনি, আপুমনি, ধন্যবাদ। পান খাবি? দেন খাই। আচ্ছা, তুই যে হঠাৎ করে বিয়ে করে ফেললি, হ্যাঁ, বউ দেখতে কেমন? দেখতেও তো গেলেন না।
শরীর স্বাস্থ্য ভালো তো, গড়ন ভালো তো? হুম, বয়স কেমন? এটা তোর কয় নম্বর বিয়া? প্রথম বিয়েই, আপনার মতো না। এই, এই, আমার মতো না কি রে? হ্যাঁ, আমার মতো না, আমার মতো। চাকা চাকা চাকা। খালি তখন চা খা, পান খা, অর্ডার তো দেন না। এদিকে, এদিকে আয়। হ্যাঁ। আচ্ছা, তুই যে ঘরে নতুন বউ পেয়ে এই কাজকর্ম ছেড়ে দিলি, সংসার চলবে কিভাবে? হ্যাঁ, আমার কাছে কত অ্যাডভান্স নিয়ে রাখছিস, হিসাব আছে? হুম, এই কাজ আর করবো না মহাজন। বউ জানলে। ভালো সিদ্ধান্ত, ভেরি ভেরি গুড ডিসিশন। তো ঠিক আছে, তো আমার লগ্নি করে যে টাকাটা তোর কাছে আছে, এই টাকাটা ফেরত দিয়ে দে। ওস্তাদ ভাবি সব বাড়ি যেতে গেছে। তুই যা, আসতেছি। মহাজন, 20টা টাকা দেন। টাকাও তো পাইনি। এই নে। আচ্ছা দে, 50 টাকা রাখ, যা। এনে আরো 100 টাকা দিলাম, যা। ইলিশ মাছ কিনে বাড়ি যাবি, যা। 150 টাকা ইলিশ মাছের লেন্স হইব না। কিরে, নে আরো 100 টাকা, মোট 250 টাকা হইলো। ঠিক আছে, যা। তোর ওস্তাদের বউ দেখতে কেমন রে? কেমন? হ্যাঁ, কালা বাইকটা যা বুঝা বাবা। শোনো, এই যে ইলিশ মাছ টানছি, এই সিনুদ বেগুন দিয়া সুন্দর করে পাতলা পাতলা ঝোল করে পাক করে যাও। পারবা নাকি? আমি কি হাত লাগামো? তুমি আবার রাঁধতে পারো নাকি? হ্যাঁ, কি কয়, মায় মারা গেছে আজকে 12 বছর। 12 বছর নিজ হাতে পাক করে খেতেছি। ইস রে, হাতে করি চোখে চশমা টেডি জুতে পায়। শিরু লাগিয়ায় যত্নে জড়াইয়াছেন সাই সাই। ওস্তাদ এমনি আর কতদিন? আতে বাদ এক খিল ধরে গেল। আই বেলা লাই যা, কামে যা, কামে যা তো যা। না রে, এই কাম আর করুম না। কি কও? তাহলে কি করবা? আচ্ছা, যেই কামই করো তুমি আমার কিন্তু লগে রাখো। হ্যাঁ, কৃষির কাজটা তো করতে পারুম না, তা কুলির কাজটা করতে পারুম। আর ব্যবসা বাণিজ্য কিন্তু খারাপ না রে, হ করতে পারলে ভালো। হ হ হ হ, তরকারি ব্যবসাটা কিন্তু খারাপ না। ডিমের ব্যবসা কিন্তু আরো ভালো। হ হ হ, ডিমের ব্যবসা। মাছের ব্যবসাটাও কিন্তু খারাপ না। হ হ হ, মাছের ব্যবসাটা ভালো, মাছের ব্যবসাটা ভালো। কিন্তু ব্যবসা যে করো বুঝি পাবো কই? কি কও ওস্তাদ, পুঁজি কোনো বিষয় হইল? পুঁজি কোনো বিষয় হলো? হ্যাঁ বেটা, সারা দুনিয়া চলতেছে পুঁজির উপর, আর কষ পুঁজি কোনো বিষয় হলো? বল দা। ওস্তাদ একটা কাম করো, মহাজন একদিন বাইতে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খাও, খাওয়াইয়া ব্যবসার প্রস্তাব দাও। হ্যাঁ, লগে অংশীদার থাকুক। ভালো কইছিস তো। আর একটু ভাত না, তাহলে আর একটু করে গোস্ত না। আরে না 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 না, একটু কাশিম অনেক খাইছি, অনেক খাইছি, পেট ভরা খাইছি। তোর বউর হাতের রান্না তো খুব ভালো হয়েছে। খুব মনে হয়।
দে গামছা দে। খুব শান্তি পাই। তো মহাজন একটা কথা ছিল যে, কি বাড়ি ডেকে এনে আবার কি কথা? না ওই যে ব্যবসার লাইন তো চেঞ্জ করতে চাই, হ্যাঁ ওতে কিছু পুঁজি লাগে, এখন পুঁজি বাটা তো দরকার। আগের লগ্নি করা পুঁজিটা আগে ফেরত দে, তারপর নতুন পুঁজির কথা ভাবিস। দে তোর বউরে ডাক দে, দেখে বিদায় হই। মজনু পানি দে। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বউ পাইছিস রে কাসেম। হ্যাঁ খুব সুন্দর। তোমার স্বামীরে জিগায়, কিরে কাসেম তোর বউ কেমন হয়েছে? এ কয় গায়ের রং ময়লা। মজনুরে জিগায়, কিরে তোর ওস্তাদের বউ কেমন হয়েছে? এ তো আরেক কাটি সরের, কয় কালা বাইটটা। দেখতে সমস্যা চোখ থাকা লাগে তো। হ্যাঁ থাক 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 থাক। এই না রাখো, আরে রাখো না, রাখো। হ্যাঁ খুব ভালো। যে তোর এনে সিনেমা দেখতে যাই? হ্যাঁ আরে জীবনে আমোদ ফুটতে তো দরকার আছে, খালি টাকা টাকা করিস না। হ্যাঁ জীবনে সব সবাই মিটাইতে হয়। হ্যাঁ তো যাই, আমি যাই আরেকদিন আরো। হ্যাঁ আচ্ছা চলো। কালা বাট্টা না? কি হলো, ঘুমাও নাই? ঘুম আসে না। তোমার একটা কথা জিজ্ঞেস করুন, এই গ্রামের মানুষ যেটা কয় সেটা কি সত্যি? হ্যাঁ কি বলে? বলে যে কাশেম একটা চোর। কেনা চোর না, দাও সুযোগ পেলে সবাই চোর। হিংসা থেকে বলে। তুমি এমন কি যে সবাই তোমার হিংসা করবে? ওই যে আমি যে কোনো দলাদলির মধ্যে নাই, কোনো গ্রুপিংয়ে নাই। আমারে তুমি বাপের বাড়ি দিয়ে আসো, আরে নিজেরাই খাইতে পারে না, আবার তোমারে খাইব। সেইটা তোমার ভাবতে হইব না। তুমি আমার বাপের বাড়ি দিয়ে আসো। হেই, আমার ভাবতে পারে কে ভাববো? হ্যাঁ বেশি বেশি কথা কও, একদম বেশি কথা বলবো না। আমি ভাববো না, আরেকজন ভাববো। সোরের বোর্ডটা কার শুনতে ভালো লাগে? আমি আর চোর নাই রে বউ, বিশ্বাস করো। এই যে তোমার শুয়ে করলাম, সব ঘুমাও। এই খালু, এই যে মরিচ যে আনছেন পড়ছে কত টাকা? পড়ছে ধরেন 20 টাকা 22 টাকা পরে কেজি। আর বেচতে হবে কত করে? বেশি 28 টাকা 30 টাকা। তো পুঁজি কেমন লাগবে?
পুঁজি 8-10 হাজার টাকা লাগে। ঘর ভাড়া কেমন? ঘর ভাড়া তো দিতে হয়। হ্যাঁ 350 টাকা দিতে হবে। 300-350 লাগে। হ্যালো বাহ বাহ, ভালোই তো হাত পাকাইছিস। হ্যাঁ, খাও আমি নিজে তো টের পাই নাই, কোশা করলি। খাও কি হলো? না রে, চুরির মাল খাবো না, তুই খা। দশ আমিও খাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? আসো 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 আসো। এই কুদ্দুস, যা চা নিয়ে আয়, যা ভালো করে চা নিয়ে আয়, যা। হ্যাঁ রে, যদি আপনি পুঁজিটা দিতেন, সুদের জিম্মা আমার। আরে এইটার জন্য তুমি গদিতে এসে পড়ছো? হায়, তুমি কাশেমকে দিয়ে খবর দিতা, আমি যাইতাম তোমার ওইখানে। হ্যাঁ, আমি যে এইখানে এসেছি হ্যাঁ জানি না। তুমি না চাইলে সে জানবে না। আসো। ও, তাহলে যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। তুমি আমি যাবো না তোমার বাড়ির উপরে, তোমার সাথে আলোচনা করতে যাবো না। আমি তাহলে আসি। আচ্ছা, হ্যাঁ, যাও। কাসেম, কাসেম, আরে মহাজন আসেন। কি রে? আসেন মহাজন। কি ব্যাপার? তুই যে গদিতে যাইসি না, হ্যাঁ? বেশি বয়সে বিয়া করলে এই একটা সমস্যা। কই কাশেমের বউ কোথায়? হ্যাঁ, দেখি কেমন আছো? চা খাও, চা খাও তো। হবে না, যাও একটু চা আনন্দ। কি ঘরে চা নাই না চিনি পাতা নাই? হ্যাঁ, এই কাশেম ধর, চা দুধ চিনি পাতাই মাতি যা লাগে সব কিনে নিয়ে যা। আরে টাকা রাখেন। কি কও? ওই কাশেম, এক কাজ করে দুপুরবেলা ঘরে চা বানানোর দরকার নেই, তুই কালুর দোকানে যা, যাইয়া 3টা ভালো করে চা বানাই নিয়ে আসবি, সাথে বিস্কুটও আনবি। নে। আরে রাখেন, আমি আনতেছি। আরে ধর না বেটা। আরে আমি এমনি আনবো। আরে এত টাকার গরম দেখাস কেন? যা ধর, যা তাড়াতাড়ি যা, টাকার গরম তো। যা তাড়াতাড়ি আসিস। তারপর আমেনা, কি অবস্থা বলো? অবস্থা তো আপনার কাছে। তুমি খুব স্মার্ট, অপূর্ব। আসো, কাছে আসো। আরে আসো না, তোমার জন্য একটা উপহার আনছি, আসো। বিয়ার পরে এক রত্তি তোমার গায়ে সোনা নাই, গলা খালি, এইটা খালি, এটা কেমন কথা? হ্যাঁ, নাও ধরো। আমি উপহারটা নিতে পারবো না মহাজন সাহেব। কেন, তোমার পছন্দ না? ও শুনলে রাগ করবে। তো তারে শোনানোর দরকার নেই বা কি? সে কি তোমার সব কথা বলে? বলে না। নাও, আর যদি জিগায় তাইলে বললো ইমিটেশন। তোমার এই শ্যামল গায়ে এই সোনার হার কি যে সুন্দর মানাইব তুমি কল্পনাও করতে পারবে না। নাও। আমার মাফ করবেন আপনি। তুমি বিষয়টা খারাপ ভাবে নিতেছো কেন? হ্যাঁ, আমার একটা বোন ছিল ঠিক তোমার মতো দেখতে,
অকালে মইরা গেল। সেই মরা বোনের ছায়া আমি তোমার মধ্যে দেখতে পাই। তুমি যদি এই উপরটা না নাও আমি খুব কষ্ট পাবো, খুব। দেন। আমার কি ইচ্ছা করতেছে জানো? নিজের হাতে তোমার গলায় এটা পরাই দিই। ওস্তাদ, ওস্তাদ, আরে মহাজন আপনি? হ্যাঁ, ওস্তাদ কই? কালুর দোকানে গেছে। তুই আইছিস, ভালো করছিস। এক কাম করতো, ওই এক প্যাকেট সিগারেট লয় যা। আপনার তো কোনোদিন সিগারেট খেতে দেখলাম না। দেখোস নাই, দেখবি। কি সিগারেট আনবো? যা, দামি দেখে ভালো দেখে এক প্যাকেট নিয়ে যা। আচ্ছা যাইতাছি। ভালো ছেলে, লক্ষ্মী। আচ্ছা আমি না, আমার কি তোমার খুব ভয় করে? ভয় লাগবে কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? বাঘ না ভাল্লুক? খুব ভালো কইছো, আমি বাঘ। ভালো। পুঁজির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলেন? তুমি একটা কথা বলবা, আমি রাখবো। আর আমি যদি একটা কোনো কথা বলি তোমারে, তুমি রাখবা। এইটাই হলো ফ্রেন্ডশিপ। বুঝি নাই তো। বুঝো নাই? ওই এই যে কাশেমের সাথে আমার এতদিনের ফ্রেন্ডশিপ, অনেক দিনের। তোর কথাই বলতেছিলাম। কাশেম, বুঝছিস? ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা আরে গরম চা ভালো না, ঠান্ডাই ভালো, ঠান্ডাই ভালো। আচ্ছা শোন, তোর এই তরকারি মরকারির ব্যবসার চিন্তা বাদ দে। চুরি বিদ্যা বড় বিদ্যা, পরিশ্রম কম, টাকা বেশি। কুবুদ্ধি ছাড়েন। আপনি আমার তরকারি ব্যবসার জন্য পুঁজি দিবেন, এইটা আমার একটা দাবি। আরে ব্যবসাও তো সহজ না। সহজ না কঠিন সেটা আমি বুঝুন। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা করে দেখি। বয় এই সাতটা দে। মজনু কই? মজনু তো কাঁচা বাজারে তরকারি বেচার ট্রেনিং নিতেছে। তাই নাকি? তা পুঁজির জোগাড় হয়ে গেছে নাকি? পুঁজি তো দেবেন আপনি। কি? আমি কি পুঁজির গাছ নাকি? হ্যাঁ, আমি কি ইহুদি পুঁজিপতি? তো আপনি তো ইহুদি। হ্যাঁ, তুই তো কাফের হয়ে গেলি। জামাটা ঠিক করেন। তুই তো একজন মুসলমানরা ইহুদি বইলা তুই নিজেই কাফের হয়ে গেলি। এটা কোরআন হাদিসের কথা, বুঝলি? যাই হোক শোন, তুই তো দোকানে বয়, আমি তো বাইরে যাবো আর আসবো, ঠিক আছে? শোন, দোকান কিন্তু তোর জিম্মায় রেখে গেলাম। হ্যাঁ, বেচা বিক্রি করার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? এখন দোষ, এটি খেয়াল রাখিস। বল। কাশেম, ও কাশেম, কাশেম। সে তো বাড়িতে নাই। কোথায় গেছে? বাজারে। হ্যাঁ, ও আচ্ছা, আসো কাছে আসো।
এলো এই শাড়িটা দাও নাও। বাসন্তী রং, লাল। ও ওই একই হইলো, কাছাকাছি আর কি। কি হয়েছে তোমার? মুখে কোনো হাসি নাই। মা বোনের কথা মনে পড়ছে। 2-3 দিন আগে আমার ভাই এসেছিল। খাওয়া দাওয়ার খুব কষ্ট হইতেছে। আমার কাছে যা ছিল তাই দিচ্ছি। আজ আবার আমার ভাইটা আসবো। হাতে কোনো টাকা নাই, তাই তো? এই নাও, রাখো, ধরো, বাবার বাড়িতে পাঠায় না। আপনি আমার কি হন যে আপনি আমার টাকা দিবেন? এখন পর্যন্ত তুমি আমার আপন ভাবতে পারলে না, আফসোস। মানুষের সুখে দুঃখে যদি পাশেই দাঁড়ানো না যায়, তাইলে আর এই জীবনে বেঁচে থাকে কি লাভ কম? আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। নাও, ধরো। হ্যাঁ, যাও, শাড়িটা পরে আসো। আমি 2 চোখ ভরে তোমার একটু দেখি। আমার এই অনুরোধটা তুমি ফেলো না। আরে, আমার এত বদ মানুষ ভাবার তো কোনো কারণ নাই। মানুষ হিসাবে আমি খুব ভালো। ওই সোনার হারের সাথে শাড়িটা মানাইবে খুব ভালো। যাও, পরে আসো। আচ্ছা আচ্ছা। মুখে একদম তালা, নাইলে জানে মাইয়া ফেলাবো। হাবি সাহেব, শয়তানটা আপনার কোনো ক্ষতি করে নাই তো? ক্ষতি করা তো সহজ না। তাই খুব অপমান লাগতেছে। গরিব হয়ে জন্ম হওয়া একটা পাপ। কিসের পাপ? পাপ যদি হয় তাহলে তো শকুনটা। আপনার কিসের পাপ? আপনি কান্দেন না ভাবি সাহেব। শোনো ভাই, তুমি এই কথা তোমার ভাইরে কইও না। তোমার ভাই শুনলে মনে খুব কষ্ট পাইব। না ওস্তাদ রে তো কইতে হইব। তোমার কিছু কইতে হইব না, যা করেন আমি কমু। তুমি কও তুমি তারে কিছু কবা না। আচ্ছা ঠিক আছে, কমু না। তরকারিগুলো রাখো। ওইখানে রাখো তুমি।
ওই কাসেম, কাসেম, হ্যাঁ উঠ। মজনাতে দেরি করলেন যে? বয় বয়। তোর বউয়ের স্বভাব চরিত্র কেমন রে? হঠাৎ এই কথা কেন মহাজন? একটা কথা শুনলাম। কি কথা? ওই মজনু রে তোর বাড়িতে যাইতে দিস না। স্যাংরা পোলা, অল্প বয়সী, বুঝছস না? তুই আমার আপন বইলে কথাটা বললাম, খেয়াল রাখিস। হ্যাঁ, কি মেজাজ খারাপ নাকি? আমি বাইরে না থাকলে কি মজনু আসে? আসে তো, মাঝে মাঝে আসে। আমার খুব পছন্দ করে, ভালোবাসে। তাই না? ওস্তাদ, কি জানি জরুরি কথা কইবা কইলা না তো? কমাইরা বসে আছো। তোর বয়স কত হলো রে? ঠিক জানি না, 25-26 মতো হইব। হঠাৎ বয়সের দরকার পড়লো কেন? দরকার, বয়সে দরকার। হাই, আমার বউ তোর কি হয়? ভাবি। ভাবি? ভাবি না মা, বল বল মা। হইলো মা। ওই হইলো কি রে? হইলো কি? বল মা, বল মা বল। তোর যদি আমি এনে জবাই করে ফেলা রাখি তোর কি হইব? কি আর হইব? সবাই হয়ে যাব। সরো সরো তো। তোমার হয়েছে কি? এমন পাগলের মতো করতেছো কেন? কিছু বুঝোস না? ভাবি সব কিছু বলছে তোমারে? ভাবি সব বলবে কেন? গ্রামের 10 জন বলে। 10 জন বলে না ওস্তাদ? খবরদার, মহাজন কিছু বলছে তোমারে? আমার ত্রিসীমানা তুই ঢুকবি না। আমার বাড়ির মতো তোর যাওয়া হারাম। একেবারে খুন করে হলাম তোরে। ওস্তাদ, এই ওস্তাদ, 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 যা যা দেবনা যা যা। আমার বাড়ির মধ্যে উস্তাদ মারা গেছে। ভাবি, ভাবি, ভাবি। মজনু মেয়ে নাকি? কি হলো? 2-3 দিন যে তোমার কোনো খবর নেই, কইছিলা? কি হয়েছে মজনু মিয়া? ওস্তাদ তোমার কিছু বলে নাই? কি বলবে তোমার উস্তাদ? কি হয়েছে? হ্যাঁ, আমার তো এই বাড়িতে আসা নিষেধ। কেন? ওই শালা মহাজনের বাচ্চা মহাজন, ও তোমার আর আমার সম্পর্ক নিয়ে ওস্তাদের কান ভাঙাইছে। আমি ওরা জিজ্ঞাসা করতে গেলাম, বলে মুখ খুললে একদম জান মেরে ফেলবে। ওই বেটা তো টাকার গরমে বাঁচে না। ওই শালা তো একটা চোর, ও তো সিসকে চোর আসিল। আমগো ওস্তাদ যদি মাল সাপ্লাই না দিত তাহলে তো খবর আসিল। এখন ধনী হয়েছে, বড় লোক হয়েছে, আমার আর ওস্তাদরে ঠকায় বড় লোক হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তোমার মা বলে জ্ঞান করি না বলো?
বলো আমি তোমার মা বলে জ্ঞান করি না? ওস্তাদ খালি আগের কামটা ছাইড়া দিছে, নাইলে এই শালার একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম এবার। ওই ঘরটা বদনা তো, হ্যাঁ? তুমি এখনো ওরে চিনো না? মাইয়া মানুষ আবার পুরুষ মানুষটা চেনে না। ওইটা তো একটা ভিজা বিলাই, গোফটা ফুলাই বাঘের মতন বং ধরে। কি শিক্ষা দিবা তুমি? সেটা তোমার বলা যাবে না, কে? আমার ওস্তাদের সিক্রেট। এই 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 তোরা আমার বাড়িতে আসতে নিষেধ করছি না? এই তুমি শান্ত মাথায় বসো তো, শোনো ওর কথা শোনো। তোমার ওই মহাজন তো শয়তানের শয়তান। দেই দাও। ওস্তাদ, ওস্তাদ একবারের মতো, একবার খালি চুরি করবো ওস্তাদ, জীবনে একবার করব, তারপর ডিমের ব্যবসা করব। আমি বাড়িতে না থাকলে মহাজন আসে না? প্রায় আসে। তোমার ওই দোকানের গদিতে বসে এখানে আসছে, ঠিক আছে? বসো, পানি দেই। এমন বসো। সালাম মহাজন। রে ছোট চোর, আমার কি কোনো নাম নাই নাকি? মুখ বন্ধ রাখছিস তো? মুখ তো বন্ধ রাখছি, আর যদি 10টা টাকা দেন একটা তাজা খবর দিতে পারি। কেন 10 টাকার 20 না মারলে হয় না? হ্যাঁ, এদিকে আয়। খবরটা যদি শুনেন আপনি আমার 20 টাকাই দিবেন। আচ্ছা খবরটা কও আগে, আমার যদি পছন্দ হয় 10 টাকা পাবি তুই। এই এই সারা, এদিকে যা, চালু হয়ে যা। রংসা আনিস, রংসা। আপনারে যাইতে বলছে। কে সে? সে কে? ওস্তাদের বউ আপনার যাইতে বলছে আজ রাইতে 11টা বাজে। আপনার যাইতে বলছে, ওস্তাদ বাড়ি থাকবে না। সত্য? সত্য। দেন। সত্য কইলি তো? সত্য কইতেছি, টাকা দেন। এলো 20 টাকা রাখ। আমি না, আমি না, কে? আমি মহাজন। কোন মহাজন? মন মহাজন। খোলো, খোলো না। এত রাইতে আপনি? সে তো বাড়িতে নাই। হ্যাঁ, ওই মজদুরি দিয়ে খবর পাঠিয়েছে কেন? তাই আমি কাউরে দিয়া খবর পাঠাইনি। রসিকতা করে না তো, শরীরের মধ্যে অস্থির লাগতেছে। খোলো, খোলো। অস্থিরতা কেন? আপনি না কইছেন আপনি আমার বড় ভাইয়ের মতন, আর আমি আপনার মরা বোনের মতন, কইছেন না? শোনেন শোনেন, শুনেন না? খোলো। আপনি একটু বসেন, আমি একটু সাজগুজ করে আসি। কতক্ষণ? বসেন না। তাড়াতাড়ি কইরো। আমি না, একটু তাড়াতাড়ি করো না। আর একটু বসেন না, একটু সাজগুজ করতেছি না।
তাড়াতাড়ি করো না। আর একটু বসেন না। আপনি আরে আয় 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 আয়, তোর জন্য তো অপেক্ষা করতেছি, একটা জরুরি আলাপ আছে। আয়। তো আমি না কই আমি না আচ্ছা দেওয়া হচ্ছে মহাজন এনে বসে রয়েছে আরো দরজা খিল দেয়া আমি ওরে নিষেধ করছি দরজা খুলতে। কে গ্রামের অবস্থা বুঝিস না, নানান জনের নানান কত রকম কি বলতে হয়। আমি গাই বয় আয়। খুব সৎ চরিত্রবান বউ পাইছিস তুই কাসেম। তো মহাজন কি জানি জরুরি কথা কইতে চেয়েছিলেন? ও হ্যাঁ, ওই আমি মনস্থির করছি তোর ব্যবসার জন্যে পুঁজিটা আমি দেব। আলহামদুলিল্লাহ। এই কথাটা জানানোর জন্য আমি এতক্ষণ অস্থির হয়ে এত রাইতে পর্যন্ত বসে রয়েছি তোর জন্য। আচ্ছা দেওয়া হচ্ছে। আচ্ছা আমি না তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ, মহাজন কোনো দরজা বন্ধ রাখতে আর তুমি খিল দিয়ে বই রইছো, একটা আদব লিহাজের ব্যাপারও তো আছে নাকি? উনি তো দরজা খুলতে মানা করছে। মহাজন হলো তোর মায়ের পেটের ভাইয়ের মতো, তাই না মহাজন? হ্যাঁ ভাই তো। আমি এখন যাই। হ্যাঁ যাবেন? হ্যাঁ বসবেন অনেক না? রাত হয়েছে। না আজকে আর বসবো না। তো পারবেন না কাকা দিয়ে আসুন। আরে না পারবো না, একটু বসেন না। আজকে আর বসবো না, আরেকদিন। হ্যাঁ গড়ি চোখে চশমা টেডি জুতা পায়, রাস্তা দিয়া হাইটা চলে রঙিন জামা গায়, কথাত্রা ওয়ে গেছে সিনেমা হলে, সুজন বন্ধু আমায় সারা করবে না বিয়ে, হাতে গড়ি চোখে চশমা টেডি জুতা পায়, রাস্তা দিয়া হাইটা চলে